তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানালেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফী সাবিলিত তাগুত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, যারা ঈমানদার হয় তারা আল্লাহর পথে লড়াই করে, যুদ্ধ করে। আর যারা আল্লাহ রাব্বুল আলামিনের পথে লড়াই করে না, কাফেরদের পথে লড়াই করে, যারা তাগুতের পথে চলে, তাগুত শব্দ অর্থ হলো আল্লাহ বাদ দিয়ে মানুষের ইবাদত করা, বন্দেগী করা। এই পৃথিবীর মধ্যে আমি অনেক দেখেছি আল্লাহর ইবাদত বাদ দিয়ে মানুষের ইবাদতে মানুষ লিপ্ত হয়ে গেছে। এখন দেখবেন বাবাকে সিজদা করে, বাবার মাজারে যায়, এটাই হলো তাগুত। আল্লাহ বাদ দিয়ে কারো হুকুম মানা যাবে না। আল্লাহ তাআলা বললেন, ইল হুকমু ইল্লা লিল্লাহ, আমার হুকুম ছাড়া কারো আইন কানুন এই পৃথিবীতে চলবে না। যারা আল্লাহর বিরুদ্ধে, আল্লাহর কোরআনের বিরুদ্ধে, আল্লাহর নবীর হাদিসের বিরুদ্ধে যারা এই কথা বলবে, আপনারা ধরে নেবেন সে ব্যক্তি তাগুতের পথে আছে, নমরুদের পথে আছে, আবু জাহেলের পথে আছে। তাকে মনে করবেন যে আর কোনো ইমানদার হতে পারে নাই। আর যারা ইমানদার হয়েছে, যারা ঈমান এনেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ব্যক্তি কোনো সময় তাগুতের পথে যেতে পারে না। তার জন্য ভাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 4 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে দিবেন। অনেকে বলে নামাজ পড়ে, সুদ খায়, নামাজ পড়ে, ঘুষ দেয়, নামাজ পড়ে, মাঝে মাঝে নামাজ পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যে ব্যক্তি সুদ খায়, ওই ব্যক্তি নামাজ পড়ে, ওর কোনো সময়ের জন্য নামাজ কবুল হবে না। দ্বিতীয় নাম্বার হলো, যে ব্যক্তি নামাজ ছাড়ে আর ধরে, ওই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম ঘোষণা করে দিলেন। 3 নম্বর হলো, যে ব্যক্তি শুক্রবার খালি মসজিদে যায়, মসজিদে গিয়ে সিজদা দেয় আল্লাহ রাব্বুল আলামিনকে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিও জাহান্নামে। 4 নম্বর যে ব্যক্তি হলো, যে সুদ খায়, ওই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে দিবেন। তার জন্য 5 নম্বর যে ব্যক্তি হলো, যে ব্যক্তি জান্নাতে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই 4 শ্রেণীর মানুষ থেকে যারা ইবাদত আছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাতে দিবেন। কথা বলেন ঠিক কিনা? এই 4 শ্রেণীর মানুষ যারা আছে, আল্লাহ রাব্বুল আলামিনের তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম সৃষ্টি করেছি। আর যেই ব্যক্তি জান্নাতে যাবে, আল্লাহ বলেন, ইয়া কওমি উবুদু লিল্লাহি মা লাকুম মিন ইলাহিন গায়রি। হে আমার জাতিরা, আমার বান্দারা, একমাত্র তোমরা আমার ইবাদত প্রশংসা করো, আর এই পৃথিবীর মধ্যে কারো তোমরা প্রশংসা ইবাদত করো না। আল্লাহ বললেন, আমি বান্দাকে সৃষ্টি করলাম আমার ইবাদত করার জন্য। আজকে দেখবেন কত মহিলাও যায় বাবার দরবারে, কথা বলেন ঠিক কিনা? রাস্তা দিয়া যায় রে নানি, রাস্তা দিয়া যায়, সুন্দর সুন্দর ঠোঁটে নানি লিপস্টিক লাগায়, কথা বলেন ঠিক কিনা? আজকে দেখবেন নারীরাও বুড়িরাও লিপস্টিক লাগায় রাস্তার মধ্যে, আছে না নাই? আপনাদের এলাকায় দেয় নাই, কিন্তু অনেক জায়গায় কিন্তু আছে। দেখবেন মাহফিল শুনতে এসে না অনেকে ছেলে এবং মেয়ে তারা আসে কোরআনের বিরোধিতা করতে, তারা পেন্টিং করতে আসে, কথা বলেন ঠিক কিনা? তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওই ব্যক্তিরা আল্লাহকে ভয় করে না, কিন্তু আল্লাহকে যদি ভয় করতো তাহলে কোন সময় খারাপ কাজে লিপ্ত হতো না। ওয়াল্লাহু আসলামা মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইউরজাউন। আল্লাহ তাআলা বললেন, আসমান জমিন যা কিছু আমি সৃষ্টি করলাম
সবাই আমার কাছে আত্মসমর্পণ করেছে, সবাই আমাকে মেনেছে। আমার মনে হয় আজ পর্যন্ত আল্লাহ তাআলাকে মানুষরাই আল্লাহ তাআলাকে এখনো মানে নাই। কথা বলেন ঠিক কিনা? যদি আল্লাহ তাআলাকে মানত, আল্লাহ তাআলাকে যদি ভয় খাইতো, আজকে মানুষ বাইরে থাকতো না, মাহফিলের প্যান্ডেলের বাইরে থাকতো না, আজকে মানুষ গানের প্যান্ডেলে থাকতো না। কিন্তু আল্লাহ তাআলার কাছে ভয় করে বিদায়, তার ভয় করে না বিদায় তারা গানের প্যান্ডেলে থাকে। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি এখানে মমতা আসতো, নায়িকারা যদি আসতো, দেখতেন যুবক যারা আছে তাদের এখানে ভরপুর হয়ে যেত। কিন্তু এখানে আলোর পথ খুঁজালেন না। আল্লাহ তাআলা বলেন কোরআন দিলাম হুদাল্লিন্নাস, আলোর জন্য দিলাম, অন্ধকার নিবানোর জন্য দিলাম। আজকের যুবক দেখবেন, অনেক মানুষ দেখবেন অন্ধকার পথে যায়, আলোর পথে আসতে চায় না। আল্লাহ বলেন যে ব্যক্তি ঈমানদার হয়ে মারা যাবে তার জন্য কি হবে? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এক সাহাবীর জানাজায় উপস্থিত হয়ে গেলেন, আল্লাহর নবী সাহাবীর জানাজায় কবর খনন করা হয় নাই। দেখতে পেলেন এখনো কবর খনন করা হয় নাই। ওই সাহাবীর জানাজার পাশে, কবরের পাশে বসলেন আল্লাহর নবী। আল্লাহর নবী যখন বসলেন, বসার পর সাহাবা কেরামদেরকে নিয়ে বলতেছেন, ও সাহাবা কেরামদারে, তোমরা আল্লাহ তাআলার কাছে মাফ চাও। সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি জন্য মাফ চাবো? আল্লাহর নবী বললেন, কবরের আযাবের জন্য তোমরা মাফ চাও। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঈমানদার যারা মারা যায়, ঈমানদার যারা দুনিয়া থেকে বিদায় নেয়, তাদের কবর কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলে দিলেন, ওই ব্যক্তি যখন মৃত্যুবরণ করবে, আসমান থেকে, সাত আসমান থেকে ফেরেশতারা দুনিয়ার মধ্যে আসে। দুনিয়ার মধ্যে যখন আসে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একাই আসে না, তার সাথে আরো ফেরেশতা আসে। বলে ওই ইমানদার ব্যক্তির যখন মৃত্যুটা নেওয়ার জন্য আসে বুকের সামনে যখন বসে, আর ওই ইমানদার ব্যক্তিকে বলে, হে ইমানদার আত্মা, তোমরা বের হয়ে আসো। হে ইমানদার পবিত্র আত্মা, তোমরা বের হয়ে আসো। এইভাবে যখন বলে, বলার সাথে সাথে ওই রূহটা বের হয়ে আসে। রূহটা বের হয়ে আসার সঙ্গে সঙ্গে ওই ফেরেশতারা যারা আসে আসমান থেকে, সাত আসমান থেকে আসার পর ওই ব্যক্তিকে জান্নাতের কাপড় প্রদান করান। অনেক বড় ঘটনা, আমি সংক্ষিপ্ত ভাবে বলবো। যখন আসে ওই কাপড় যখন প্রদান করার পর সুগ্রাণ দেয়, জান্নাতের সুগ্রাণ আসমানের দিকে নিয়ে যায়। প্রথম আসমান, সপ্তম আসমান, এইভাবে সপ্তম আসমানে আল্লাহর আরশে চলে যায়। আল্লাহর আরশে যাওয়ার পর আল্লাহ বললেন, ওই ব্যক্তিকে দাফন করা হয়েছে, তাই না? এখনো দাফন করা হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইল্লিনে রাখো। ওই ব্যক্তিকে ইল্লিনে রাখা হবে। আল্লাহর বান্দা নবীর উম্মতের দল, ওই ব্যক্তি যখন ইল্লিনে রাখা হবে, আল্লাহ বললেন, যতক্ষণ পর্যন্ত না ওই ব্যক্তিকে মাটি দেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত আমি ওই ব্যক্তির আত্মা দিয়ে কোনো কিছু করবো না, আমি সৃষ্টি করবো। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ওই ব্যক্তি যখন মাটি দেওয়া হবে, মাটি দেওয়ার পর ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, প্রশ্ন করবেন, তিনটা প্রশ্ন। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই তিনটা যখন প্রশ্ন করা হবে, এই তিনটা প্রশ্নের যখন জবাব দিবি, আল্লাহ বলবে, তুমি এই প্রশ্নগুলো কই পাইছো? আল্লাহ রাব্বুল আলামিন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, আমি কোরআনে দেখেছি, এই কোরআনে ছিল প্রশ্ন তিনটার উত্তর। আমি কোরআন অনুযায়ী আমল ইবাদত বন্দেগী করেছি। আল্লাহ বলবেন, হে ফেরেশতারা রে, জান্নাত বরাবর আমার বান্দার জন্য রাস্তা করে দাও, জান্নাতের দুয়ার খুলে দাও। আটটা জান্নাতের দুয়ার খোলা থাকবে, ওই আটটা জান্নাতের দুয়ার দিয়ে ছেড়ে দেওয়া হবে। যে ওই ব্যক্তি যে জান্নাত দিয়ে যেতে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই ব্যক্তিকে ওই জান্নাত দিয়ে ডুবানো হবে। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধুকে
কেউ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এ দুনিয়া তাইয়া কোথায় যাইবা ভাগিয়া, এ দুনিয়া তাইয়া কোথায় যাইবা ভাগিয়া। মরণ তোমায় লইবে গিরি যতই করো বাহানা, যতই তুমি বাহানা করো মরণ থেকে তুমি পালাতে পারবে না। একদিন তোমাকে মৃত্যু বরণ করতে হবে রে ভাই। তার জন্য বলি আল্লাহর বান্দারা এখনো যাদের হায়াত আছে আল্লাহর দিকে ফিরে আসো, আল্লাহর কোরআনের দিকে ফিরে আসো। এই দুনিয়াতে